হ্যালো স্টুডেন্টস, মন কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো আজকে আরেকটি কবিতার বিষয়বস্তু নিয়ে এসেছি। সেটা হচ্ছে 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খুবই একটা বিখ্যাত কবিতা। তো সংক্ষেপে বর্ণনাটা দিচ্ছি, খুবই সংক্ষেপে। তো কবিতার বিষয়বস্তুটা হলো, উপেন নামে এক গরিব প্রজার দেনার জালে জড়িয়ে সব শেষ হয়ে যাওয়ার পর শেষে তার যে 2 বিঘা জমি সম্বল ছিল, জমিদার সেটিও নিয়ে নিলেন তার বাগানকে দৈর্ঘ্য প্রস্থে সমান করার জন্য। 7 পুরুষের ওই জমিটি উপেনের কাছে ছিল সোনার চেয়েও মূল্যবান, ছিল তার কাছে মায়ের মতো। দৈন্যের দায়ে মাকে বিক্রি করার মতো লক্ষ্মী ছাড়া সে ছিল না। কিন্তু জমিদারের প্রস্তাব দেওয়ার 1.5 মাস বাদেই মিথ্যা দেনার দায়ে ডিক্রি জারি করে জমিদার তার 2 বিঘা জমি কিনে নিলেন। এরপর সন্ন্যাসী হয়ে গৃহহীন উপেন বেরিয়ে পড়লেন নিরুদ্দেশের পথে। বছরের পর বছর নানা দেশে, হাটে বাটে, মাঠে মন্দিরে, গাছতলায় কাটিয়েই 2 বিঘা জমির কথা কিছুতেই উপেন ভুলতে পারে না। ওই জমিটুকুর টানেই সে আবার ফিরে আসে স্বভূমে, নিজের দেশে। বাংলাদেশের স্নিগ্ধ পরিবেশে এসে তার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। উপেন এসে বসল তার সেই অপরিচিত আম গাছের তলায়। হঠাৎ গাছ থেকে পড়ল 2টি আম। সেই আম দুটি মায়ের স্নেহের দান বলে মনে করে সে তার মাথায় ঠেকালো। এমন সময় মূর্তিমান যমদূতের মতো বাগানের মালিক এসে আম চুরি করার অপরাধে তাকে গালাগালি দিতে দিতে জমিদারের কাছে ধরে নিয়ে গেল। উপেন ভিক্ষা হিসাবে তার নিজের গাছের ফল 2টি চাওয়ার জমিদার তাকে সাধু বেশে পাকা চোর বলে গালাগালি দিলেন। এই গালাগালি শুনে দুঃখে উপেনের চোখে জল এসে গেল। দুঃখের হাসি হেসে সে ভাবল, তার কপালে তাহলে এই লেখা ছিল, তার মতো গরিব মানুষের সর্বস্ব অপহরণ করেও জমিদার হলেন সাধু, আর সে হয়েছে চোর। ভাগ্যের এক অদ্ভুত পরিহাস, এবং সেটাই সে মেনে নিয়েছে। তো এই হয়েছে 2 বিঘা কবিতার বিষয়বস্তু। তো আজ ভিডিওটা এখানে রাখছি, পরবর্তীতে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি করে শেয়ার করবে। তো আজ এখানেই রাখছি।